সুপ্রিয় দর্শক, সপ্তাহ ঘুরে আবার আপনাদের কাছে ফিরে এলাম লাইজল প্রেজেন্স আপনার রান্নাঘর অনুষ্ঠান নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা এসেছি একটা স্পেশাল সবজি ডাল আর পটল স্টাফ একটা ফ্রাই নিয়ে। আমার প্রথম রান্না হচ্ছে সবজি ডাল। সবজি ডাল রান্না শুরু করার আগে চলুন আমরা একটু দেখে আসি এটার উপকরণ। সবজি ডাল তৈরি করতে আমাদের লাগবে মুগ ডাল সেদ্ধ 250 গ্রাম, তেল 2 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, গাজর টুকরো 1 কাপ, বরবটি টুকরো 1 কাপ, পটল টুকরো 1 কাপ, পেঁপে টুকরো 1 কাপ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, ঘি 3 টেবিল চামচ, শুকনো মরিচ 6-7টি এবং জিরা 1 চা চামচ। দেখলেন তো সবজি ডাল রান্না করতে কি কি উপকরণ লাগে। আমরা রান্নায় যাব। রান্নায় যাবার আগে আপনাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি। আমি এখানে সেদ্ধ করে নিয়েছি মুগের ডাল, আদা কুচি দিয়ে সেদ্ধ করে নিয়েছি এমন ভাবে যেন ডালটা হাতে টিপলে এইভাবে গলে যায়। এই পরিমাণে আপনাকে একেবারে ডাল মিহি করে পানির মতন করে ফেলতে হবে না, অথবা আবার শক্ত শক্ত চাকা চাকাও রাখতে হবে না। এখন আমরা রান্নায় যাব। প্রথমে আমি সবজিটাকে রান্না করব। এর জন্য অল্প একটু তেল দেব, ধরুন 2 টেবিল স্পুন। এবং এই সবজি ডালের বৈশিষ্ট্যটা হচ্ছে সবজির পরিমাণ কম থাকবে। এর জন্য আমি প্রথমে দেব আদা রসুন পেঁয়াজ বাটা, জাস্ট সবজিগুলোকে একটু রান্না হওয়ার জন্য। সবজি ডালের জন্য আমি 4 রকমের সবজি নিয়েছি। সাধারণত শীতের দিনে আপনারা ফুলকপি ব্যবহার করতে পারেন, বরবটির পরিবর্তে শিম ব্যবহার করতে পারেন। একটু লবণ দেব, মোটামুটি একটু কষিয়ে আসলে আমি একে একে গাজর, বরবটি, পটল এবং পেঁপে, এই 4 রকমের সবজি আমি একসাথে মিশিয়ে একটা ভাজির মতো রান্না হবে। আপনাকে যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে অবশ্যই সবজিগুলোকে ভালো করে সিদ্ধ হতে হবে, নতুবা ডালের মাঝখানে মুখে বাঁধবে। মোটামুটি একটু ভাজা ভাজা কষানো হয়ে এলেই আমি পানি ঢেলে দেব। এমন আন্দাজ পানি দেবেন যে সবজিটা ভালোভাবে সেদ্ধ হবে। এখন আমি এটাকে ঢেকে দেব এবং 10 মিনিট অপেক্ষা করব। 10 মিনিট পর সবজিটা সিদ্ধ হলে ফিরে আসবো। আমাদের 10 মিনিট হয়ে গেছে, চলুন আমরা দেখি। বাহ, সবজিটা বেশ হয়ে এসছে এবং ভাজির মতন শুকনা শুকনা হয়ে গেছে। এখন আমরা এটাতে ডাল ঢেলে দেব। শুধু ডাল ঢেলেই দেব না, এটার প্রয়োজন মতো থকথকে একটা কনসিস্টেন্সি আনার জন্য পানি দেব। ডালের একটা বৈশিষ্ট্য হচ্ছে ডাল কিন্তু গরম অবস্থায় তরল থাকে, ঠান্ডা হলেই কিন্তু জমাট বেঁধে যায়। কাজে আপনি যখন আপনার দাওয়াতের জন্য রান্না করবেন ডাল, তখন যদি রাতের বেলায় খাওয়ার থাকে, আপনি যদি দিনের বেলায় ডাল রান্না করে রাখেন, আমি বলবো বাগারটা অবশ্যই খাওয়ার আগে দেবেন। তবে কিন্তু ডালটা একটু পাতলাই রাখবেন, কারণ ঠান্ডা হলেই ডালটা আবার ঘন হয়ে যাওয়ার একটা সম্ভাবনা। এই ডালটা আমরা বলক আনবো। এই ফাঁকে আমরা ডালটাকে বাগার দেওয়ার বন্দোবস্ত করি।
ডালটার মেইন মজাই হচ্ছে ঘিয়ের বাগার। এটার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে ধনের গুঁড়া। আমি প্রথমে ঘি দেব, পর্যাপ্ত পরিমাণ ঘি, যেন ঘিয়ের সুন্দর ফ্লেভার থাকে। এবারে এতে দেব আস্ত শুকনো মরিচ, একটু চিড়ে দেব এবং দিব আস্ত জিরে। এই দুটোর কম্বিনেশন ঘিয়ের সাথে যে কি দারুণ, সে আপনারা রান্না না করলে বুঝতে পারবেন না। ভালো করে ফোড়নটা হতে দিব। দেখুন আমাদের শুকনো মরিচটা ভাজা হয়ে আসছে, জিরেটা ফোড়ন এসছে। আমি চুলাটা অফ করে দিলাম। অফ করে এখন যে বিশেষ মাত্রাটা দেব সেটা হচ্ছে ধনের গুঁড়া। ধনের গুঁড়া দেওয়ার পরে আমি কেন চুলাটা অফ করে দিয়েছি জানেন? ধনের গুঁড়োটা একদম পুড়ে ছাই হয়ে যাবে, কাজেই ডালও বলক এসে গেছে। আপনি সব সময় চেষ্টা করবেন যে বাগার, যে জিনিসটার বাগার দেবেন সেটাকে ফোড়নের মধ্যে ফেলে দিতে, তাহলে একটা বার্নিং এফেক্ট যে থাকে সেটা পুরো খাবারটার মধ্যে ছড়িয়ে পড়ে। আপনি কিন্তু ছোট কড়াইয়ে ফোড়ন করে যদি ঢেলে দিয়ে থাকেন তাহলে সেই মজাটা পাবেন না। কি চমৎকার একটা গন্ধ বের হয়েছে। ডাল তৈরি হয়ে গেছে। এখন আমি আরেকটু মৃত্যুফাদ কাঁচা ঘি দেব, একেবারে কমপ্লিট একটা ফ্লেভার আনবে। এখন আমি পরিবেশন পাত্রে ঢেলে দিই। শুকনো মরিচগুলো উপর দিয়ে সাজিয়ে দেবেন। তৈরি হয়ে গেল আমার মজাদার ঘিয়ের গন্ধযুক্ত সবজি ডাল। শুধুমাত্র আপনাদের সুবিধার জন্য চলুন আরেকবার দেখে আসি এটার উপকরণ ও প্রণালীটা। সবজি ডাল তৈরি করতে আমাদের লাগবে মুগ ডাল সেদ্ধ 250 গ্রাম, তেল 2 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ, লবণ স্বাদমতো, গাজর টুকরো 1 কাপ, বরবটি 1 কাপ, পটল 1 কাপ, পেঁপে 1 কাপ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, ঘি 3 টেবিল চামচ, শুকনো মরিচ 6-7টি এবং জিরা 1 চা চামচ। প্রথমে একটি কড়াইয়ে একে একে তেল, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, লবণ, গাজর টুকরো, বরবটি টুকরো, পটল টুকরো ও পেঁপে টুকরো দিয়ে একটু নেড়ে এতে পানি দিয়ে 10 মিনিট সেদ্ধ করে নিন। 10 মিনিট পর ঢাকনা তুলে এতে সেদ্ধ ডাল ও পানি দিয়ে একটু নেড়ে রেখে দিন। এবার অন্য একটি কড়াইয়ে ঘি, শুকনো মরিচ, জিরা এবং ধনিয়া গুঁড়া দিয়ে ফোড়ন করে এতে রান্না করা ডাল বাগার দিয়ে দিন। এরপর ডালের উপর সামান্য ঘি দিয়ে পরিবেশন পাত্রে ঢেলে পরিবেশন করুন মজাদার সবজি ডাল।